ইতিমধ্যে গতকাল ঘোষণা হয়ে গিয়েছে কবে থেকে নির্বাচন শুরু হবে লোকসভা। সেই সঙ্গে জানানোর চেষ্টা করব ফরওয়ার্ড ব্লকের আপত্তিতে চিঁট ধরেছে আইএসএফ এবং বামের জোটের। নওশাদের হাত ছাড়ল আলিমুদ্দিন স্ট্রিট। আরও কী করেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। শনিবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 19 এপ্রিল শুরু হবে এবারের নির্বাচন, চলবে 1 জুন পর্যন্ত। জুনের 4 তারিখে ঘোষণা হবে ফলাফল। 16 জুন চলতি লোকসভা নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে। বাংলাতে 7 দফায় ভোট গ্রহণ হবে। এদিন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্যের 42টি আসনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 19টি নির্বাচনে প্রকাশ করেছে বিজেপি। অন্যদিকে তবে বিস্তর আলাপ আলোচনার পর গত 14ই মার্চ আইএসএফ ছাড়া রাজ্যের 16টি লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আলিমুদ্দিন। 2019-এর লোকসভা নির্বাচন ও 2021-এর বিধানসভা ভোটে বামেরা রাজ্য একটি আসনও পায়নি। তবে পঞ্চায়েত নির্বাচনে কিছু ভোট এসেছে বামফ্রন্টের ঝুলিতে। সে কথা মাথায় রেখে এবার হারানো স্থান পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে সিপিএম নেতৃত্ব। ভরসা রাখা হচ্ছে যুব ও নতুনদের উপর। সেটাই প্রতিফলিত হচ্ছে সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশে। আইএসএফকে ছাড়াই প্রার্থী ঘোষণা করে বামেরা অবশ্য তাদের কোর্টেই বল ঠেলে দিয়েছে। সুকৌশলে বামেরা অবশ্য জানিয়েছেন আইএসএফ চাইলে যে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বিষয়। তবে কেনই বা হঠাৎ করে আব্বাস নওশাদদের হাত ধরতে অনীহা প্রকাশ করেছে বামেরা? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বাম আইএসএফ জোটে বাধা হয়ে দাঁড়িয়েছে বাগ অর্থাৎ ফরওয়ার্ড ব্লক। কিন্তু কেন তারা এই বাধা হয়ে দাঁড়িয়েছে? লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে একাধিকবার কংগ্রেস ও আইএসএফের সঙ্গে বৈঠক সেরেছেন বামফ্রন্ট নেতৃত্ব। শেষবারের বৈঠকে আইএসএফের সঙ্গে বামেদের জোট নিয়ে তীব্র আপত্তি তুলেছে শরিক দল ফরওয়ার্ড ব্লক। তাদের বক্তব্য, মৌলবাদী দল আইএসএফকে দল নিলে বাম আদর্শে বড়সড় আঘাত আসবে। কারণ বামফ্রন্ট তো আদর্শগত ধর্মনিরপেক্ষ, সব ধর্মের প্রতি তাদের সমান দৃষ্টি। সেখানে দাঁড়িয়ে আইএসএফের হাত ধরায় অর্থ বামকর্মী সমর্থকদের মনোবলে অনেকটাই চিড় ধরবে। বিভিন্ন সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের আপত্তির কথা বেশ ভালোভাবেই গুরুত্ব দিয়েছে বিমান বসু। কিন্তু বৈঠকে সরাসরি জবাব না দিলেও আইএসএফকে ছাড়া রাজ্যের 16টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আলিমুদ্দিন স্ট্রিট। কিন্তু আগে অবশ্য জোট নিয়ে আইএসএফকে নিয়ে কোনো আপত্তি করেনি ফরওয়ার্ড ব্লক। পরে অবশ্য দলের কেন্দ্রীয় স্তরে রেজুলেশন পাস করিয়ে ফরওয়ার্ড ব্লক নিজেদের সিদ্ধান্ত স্থির করেছে। সেই ফর্মে বামফ্রন্টকে জানিয়ে দেওয়া হচ্ছে এই রিপোর্ট। এখন দেখার বিষয় আলিমুদ্দিন স্ট্রিট, বামফ্রন্ট, সিপিএম সবাই মিলে আইএসএফের সঙ্গে জোটে থাকে কিনা। আইএসএফ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, 8টি জায়গায় প্রার্থী ঘোষণা করবে। অন্যদিকে ইতিমধ্যে আইএসএফের ছাড়া 16টি জায়গায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিএম অর্থাৎ বামফ্রন্ট নেতৃত্ব। তবে ফরওয়ার্ড ব্লকের আপত্তিতে আইএসএফের হাত ছাড়তে পারেন বামফ্রন্ট, এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে সেটা সময় বলবে আইএসএফের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে। তবে এখন পর্যন্ত যতটা জানা যাচ্ছে আইএসএফের সঙ্গে বামফ্রন্টের সম্পর্কের অনেকটাই চিড় ধরেছে ফরওয়ার্ড ব্লকের জন্য। সেই সম্পর্ক নতুন করে আর জোড়া লাগবে কিনা সেটাই বড় সন্দেহ। আসন্ন আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একটা সমঝোতা হচ্ছিল, কিন্তু সেটাও হলো না। এখন দেখার বিষয় ইন্ডিয়া জোট ভাঙনের অবস্থায় বিজেপিকে হারাতে পারে কিনা ইন্ডিয়া জোটের এই ভাঙন প্রস্তুতি। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।